ও তো ভাইরাল ভাই, টিকটকে ভাইরাল। আপনাদের সাথে আইসা এসে কথা বলতেছি, আপনি আইসা এসে কথা বলতেছেন। ও তো আমার ভাই, আমি কি দোষ করছি? ভাই আমি মদ খেয়ে আমার লাইসেন্স আছে। ভাই proof দিতে আইসা যে আপনাদের এখানে যে এরকম মানে কেচালে ফেঁসে যাবে, আমি বারবার বলতেছি যে আমি মাদকে আসবো না। তো আপনারা জোর পূর্বক আমারে খালি ঠুসাইতেছেন ওই রাইতে থেকে আমাদের কি ভাই আমি কি দোষ করছি? ভাই আমি মদ খেয়ে আমার রাস্তায় আসছি। আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। পুলিশের সামনে দাঁড়িয়ে এমন দম্ভ ভরা কণ্ঠে কথা বলছেন এক তরুণী, নাম তার জ্যোতি। আর পাশে থাকা সাংবাদিক জনতা সবাই স্তব্ধ, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না একজন মেয়ে এমন প্রকাশ্যে এমন কথা বলতে পারে। জ্যোতি পুলিশের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, আমি কি দোষ করছি ভাই? আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার বারের লাইসেন্স করা। তারপর আবারও গলা উঁচু করে বললেন, বারবার বলতেছি আমি মাদকে আসক্ত না, আমি একজন আর্টিস্ট, আমি একজন ডান্সার, আমার সবকিছু আছে, বুঝছেন? সাংবাদিকের প্রশ্ন, এই ব্যবসা কতদিন চলবে? জ্যোতির জবাব শুনে হতবাক সবাই, যতদিন থানা থাকবে ততদিন চলবে। আমার বিপর্য যেন গোটা সমাজের বিবেককে নাড়িয়ে দিল। এর আগে চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে থামায় জ্যোতি ও তার সঙ্গী রবিউল করিমকে। ভোর রাত 4টার দিকে সন্দেহজনকভাবে চলা তাদের প্রাইভেট কার তল্লাশি করা হয়। তখন পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য, 45 পিস ইয়াবা, 40 গ্রাম গাঁজা, 1 বোতল ফেন্সিডিল, সবই উদ্ধার হয় জ্যোতি ও রবিউলের গাড়ি থেকে। পুলিশের জেরায় জ্যোতি বলেন, আমি ঢাকা থেকে চাঁদপুর ঘুরতে এসেছি, এগুলো আমি সাথে এনেছি, আমি মদ খাই, আমার লাইসেন্স আছে। কিন্তু ইয়াবা কার? এমন প্রশ্নে জ্যোতির কণ্ঠ হয়ে ওঠে আরো উগ্র, আরো চ্যালেঞ্জিং। ইয়াবা আমার না ভাই, ও কিনছে, ও খাইছে, আমি শুধু ওর ফ্রেন্ড, তাই থানায় এসেছি। কিন্তু পুলিশের হাতে ধরা প্রমাণ যখন পরিষ্কার, তখন তার এ অজুহাত যেন হাস্যকর হয়ে ওঠে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত 4টার দিকে তল্লাশির সময় তাদের গাড়িতে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল পাওয়া যায়। গাড়িটি জব্দ করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আটক জ্যোতি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকে আপনাদের বলবো এক অবিশ্বাস্য কাহিনী, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। একজন সাধারণ কাবাব বিক্রেতা, যার দোকানের কাবাব খেতে মানুষ লাইন ধরত, হাসি মুখে বলতো, ভাই এর মতো কাবাব আর কেউ বানাতে পারে না। কিন্তু ধীরে ধীরে এলাকায় একের পর এক মানুষ নিখোঁজ হতে শুরু করলো। সবাই ভাবলো হয়তো শহরে চলে গেছে বা অন্য কোথাও গেছে। কিন্তু যখন সন্দেহ করলো সেই কাবাব বিক্রেতার উপর, তখন পুলিশ যা পেল তা শুধু গ্রাম না, পুরো এলাকাকে কাঁপিয়ে দিয়েছিল। লোকটা বছরের পর বছর ধরে মানুষের মাংস দিয়েই কাবাব বানাতো, আর মানুষ না জেনে সেটাই খেতে মজা ছিল। এই ভয়ঙ্কর সত্য কিভাবে ধরা পড়লো আর কে প্রথম বুঝতে পারলো তার রহস্য, সব জানবেন এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটা লাইক দিন। তবে তার আগে আসুন আমরা সবাই একসাথে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করুন। আর যারা আল্লাহর হেফাজত কামনা। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু গ্রামের বাইরে ছড়িয়ে থাকা আবর্জনার মাঠে একজন কৃষকায় লোক ফাটা শার্ট আর পুরনো বস্তা নিয়ে ঝুঁকে কিছু খুঁজছিল। তার নাম ছিল কামাল, যাকে গ্রামের লোকজন মুকাম্মা বলে ডাকত। বাচ্চারা হেসে বলতো, দেখো কবাড়িওয়ালা এসে গেছে। সে কিছু। আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি কি দোষ করছি? ভাই আমি মদ এই যে মেয়েটা এখন ব্যাগে যায় নালে গানে সে এখন অপরাধী। হ্যাঁ আর কত পুরাইবা তোমার প্রেমের আগুনে। টিপ মারে লক করে লাইছি, সাউন্ড হইছে এই মুর দেয়া, আমি টিপ দিছি এই মুরে দিয়ে, এই মুর দেয়া হলো বন্দরটা এমরে সাউন্ড হইছে এমরে রাজার রাজা। তুমি কাটে আমারে হাসাই না উল্লাবা আর কত বন্দর সে মোবাইল উল্লাবা, আল্লাহ বন্দর সে উল্লাবা আপনাকে দেখাই লইছে সাউন্ড এই মুর দেয়া
তুমি রাজার রাজা মহারাজা হকে ভান্ডারি দয়া করো আমি তোমার দয়ার ভিখারি রাজার রাজা রাজার রাজা মহারাজা হকে ভান্ডারি দয়া করো আমি তোমার দয়ার ভিখারি রাজার রাজা